নিরামিষের দিনে আমরা সকলে বাড়িতে ভাবি যে আজকে নতুন কি রান্না করব, অথচ টেস্টি হবে। আমি প্রায় সময় এই রান্নাটা করে থাকি, তাই মনে করলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। ফার্স্টে আমি ছোলার ডালকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সি বাটি নিয়ে সেই ছোলার ডালটা এখানে সব অ্যাড করে দেব, আর তার সাথে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কাকে হাতের সাহায্যে ভেঙে পরে দিয়ে দেব। এরপর ভালো করে মিহি করে একটা আমাদেরকে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এখানে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে কাঁচা নারকেলকে গ্রেট করে পরে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রথমে এই নারকেলটা দিতে পারেন। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে তাতে একটু কালো জিরে আর একটু হিং দিয়ে যে ছোলার ডালটা আমরা পেস্ট করলাম সেই ছোলার ডালটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এরপর আবার ভালো করে মিশ্রণটাকে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই দেখবেন কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝবেন যে এটা খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন এইখানে কিন্তু কড়াইয়ে একটু লাগছে, কিন্তু এরপর দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আস্তে আস্তে। আর আপনারা চাইলেন নারকেলটা স্কিপ করতে পারেন, নারকেলটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এরপর একটা প্লেটে বা আমি এখানে কেক করার নিয়েছি, সেই কেকের প্লেটের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, আর যে ছোলার ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে এক এক করে দিয়ে দেবো। গরম অবস্থায় আমাদেরকে এই জিনিসটা করতে হবে। নিয়ে এই গরম অবস্থায় একটু হালকা তেল দিয়ে এইভাবে একটা খুন্তির সাহায্যে আমাদেরকে চারিদিকটা ভালো করে দেবে দেবে বসিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা কাটবো। এটাকে ফ্যানের হাওয়ায় রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এবার 7-8টে কাজু নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর আবার একটা মশলা তৈরি করব, তার জন্য আদা, কাঁচা লঙ্কা একটা আর মিডিয়াম সাইজে একটা টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। এরপর ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে আমার ছোলার ডালটা যেটা আমি রেখেছিলাম সেটা আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে আমরা এভাবে চৌকো করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতন করে কেটে নিতে পারেন। আমি এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এতক্ষণে আশা করি আপনারা বুঝে গেছেন আপনাদের সাথে আমি আজকে নিরামিষ ধোকার ডালনা রেসিপি শেয়ার করছি। নিরামিষের দিনে প্রায় আমি এই ধোকার ডালনাটা বাড়িতে বানিয়ে থাকি, তাই মনে করলাম আজকে আপনাদের সাথেও এই নিরামিষ ধোকার ডালনাটা শেয়ার করা যাক। দেখুন আমি এইভাবে এক এক করে সব কেটে নিয়েছি। এরপর গ্যাসে খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে ধোকাগুলো আমি সব এখানে অ্যাড করব। অ্যাড করে পর এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আরেক পাশটাও আমি ঠিক ওইভাবেই মুচমুচে করে ভাজবো। একটু ভালো করে লাল লাল করে মুচমুচে করে আমাদেরকে ধোকার ডালনাটা ভাজতে হবে, তার স্বাদ কিন্তু আরো দুগুণ বাড়বে। একটু ভালো করে সময় ধরে হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নেবেন। আশা করি আপনারা নিরামিষের দিনে কখনো কখনো ধোকার ডালনা বানিয়েছেন, কিন্তু একবার এই নারকেল দিয়ে বানাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এখানে দুই পাশটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর এক এক করে আমি সব তুলে নেব একটা পাত্রে। অনেকে ধোকার ডালনা করবার সময় ধোকাটা হয়তো ভেঙে যায় বা ভাজবার সময় হয়তো তার সেভাবে মুচমুচে ভাজা হয় না, কারণ হয়তো সে টাইমে নরম থাকে বা ভেঙে যায়। একবার আপনারা এই পদ্ধতিতে ধোকার ডালনা করে দেখুন, তার স্বাদ কিন্তু অন্যরকম হবে আর কোনো ভাঙবে না। এরপর ওই কড়াইয়ে একটু সর্ষের তেলের মধ্যে আমি ছোট চামচে 1 চামচ কালো জিরে আর একটু গ্রেট করা কাঁচা নারকেল আমি এখানে অ্যাড করে দিলাম। নারকেলটাকে বেশ ভালো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমরা নারকেলটা ভাজবো। এখানে আমার খুব সুন্দর লাল হয়ে গেছে। এরপর এখানে আমি যে টমেটোটা পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দেব।
টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা। এরপর হাই ফ্লেমে খুব ভালো করে আমাদেরকে এখানে নাড়াচাড়া করতে হবে। কমসে কম তো আপনাদের 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করে নেওয়ার পর 5-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত তেলটা না বের হয়। এখানে আমার তেল হয়ে গেছে, বেরিয়ে গেছে। এরপর আমি এখানে কাজু বাটাটা আমি এখানে অ্যাড করব। কাজু বাটাটাও খুব ভালো করে আমাদের মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমার এখানে খুব ভালো করে দেখুন মশলার সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি এক এক করে মশলা অ্যাড করব। ফার্স্টে আমি এখানে লবণ অ্যাড করছি। লবণটা আপনাদের নিজেদের মতন করে দেবেন, ধোকাতেও আমরা কিন্তু লবণ দিয়েছি। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা বের হয়। এরপর আবার আমি এখানে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে ঢাকা খুলে নিলাম। দেখুন তেল বেরিয়ে এসছে। আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একটু আবার নাড়াচাড়া করব, 1-2 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করব, কারণ এখানে আমরা কাজু অ্যাড করেছি। মাঝে মাঝে নাড়াচাড়া না করলে তলে লেগে যাওয়ার চান্স থাকবে, তাই একবার ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, মশলাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এরপর আমি এইখানে জল অ্যাড করে দেবো, কিন্তু এখানে গরম জলে অ্যাড করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিটের পর আমরা এখানে ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এক এক করে আমি এখানে ধোকাটা অ্যাড করব। তার সাথে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, যেহেতু নিরামিষের দিনে চিনি আর ঘি অ্যাড করলে দেখবেন তার স্বাদ আরো দুগুণ বেড়ে যায়। আমি এক এক করে ধোকাগুলো অ্যাড করে দিলাম। আর তারপর আমি 1 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। একটু নাড়াচাড়া করে 1 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এখানে ঘিটাও অ্যাড করে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে 1 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমাদের ধোকার ডালনা রেডি হয়ে যাবে। গরম ভাতে নিরামিষের দিনে এই ধোকার ডালনা আশা করি আপনারা বাড়িতে বানাবেন। আর এইভাবে আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।